পদ্মা ব্রিজ যখন পার হচ্ছিলাম, তখন আমি ভীষণভাবে মুগ্ধ হচ্ছিলাম আকাশের দিকে তাকিয়ে এবং নদীর পানির দিকে তাকিয়ে। দূরের দিকে যখন নজর যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যে আকাশ আর পানি একাকার হয়ে গেছে একে অপরের সাথে মিলেমিশে। আসলে মন খারাপ বলতে ওই টাইপের কোনো মন খারাপ না। কেন জানি প্রকৃতির মাঝে আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাই। এটা আমি জানি না কেন হয়? আর কারো হয় কিনা তাও বলতে পারব না। কিন্তু আমার কিন্তু ভীষণ হয়। আর নদীর পাড় দিয়ে যখন মানে নদীর উপর থেকে পদ্মা ব্রিজটা পার হচ্ছিলাম, ২ সাইড এত সুন্দর, এত মনোরম পরিবেশ, আমি দেখে ভীষণ মুগ্ধ হচ্ছিলাম যে আসলে বাংলাদেশটা কিন্তু খুব সুন্দর। এবং ২ পাড়ে টুরিস্টদের জন্য এত সুন্দর ঘোরার, বসার, খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছে। মানে দেখলেই মনে হয় যে মানে বিদেশের কোনো একটা সুন্দর জায়গায় আসছি। কিন্তু আমার দেশ বাংলাদেশ ভীষণ সুন্দর একটা দেশ। কোনো একটা বিশেষ কাজে মাদারীপুর গিয়েছিলাম। ওইটা আমার শ্বশুরবাড়ির এলাকা। তো খুব ভোরবেলায় বাড়ি থেকে মানে রওনা দিয়েছিলাম। ঢাকার বাসা থেকে খুব ভোরে রওনা দিয়েছিলাম। ওখানে কাজটা শেষ করে আবার ঠিক বিকাল নাগাদ ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছি। তো যখন ফিরতেছিলাম তখন সন্ধ্যার আগ মুহূর্ত। সন্ধ্যার আগ বলতে বেশ খানিকটাই আগ মুহূর্ত। প্রায় তখন ৫:৩০ ৬টা বাজে। তো ভীষণ সুন্দর লাগতেছিল। আর বিকাল টাইমটা তো এমনি একটু ঘোরাফেরা আনন্দর সময়। সেখানটায় মনে করুন যে যখন গাড়িতে এরকম একটা লং জার্নি করতেছিলাম ভীষণ ভাল লাগতেছিল। আমি আমার পার্সোনাল পাইলটের পাশেই বসা ছিলাম সামনে। সাধারণত আমি গাড়িতে করে কোথাও গেলে সামনের দিকটাতেই বসি। যদি গাড়িতে বিশেষ বড় কেউ না থাকে তাহলে। তো আমি সামনে বসে তো খুব মানে সৌন্দর্য উপভোগ করছিলাম। আর এখানকার যে রাস্তাঘাট তারপরে মানে চারোদিকের যে ভিউটা মাই গড! ভীষণ সুন্দর। মানে এদিকটা থেকে শুরু করে একদম যে বিক্রমপুর, মুন্সিগঞ্জ এলাকাটা যখন পার হই তখনও অনেক সুন্দর। এই যে পাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, মানুষে ভরা ছিল, একাকার ছিল। সব মানুষ এখানে ঘোরার জন্য আসছে, ঘুরতেছে। মানে বিকালের যে সুন্দর মুহূর্তটা এটা উপভোগ করতেছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। এবং আমি তখনই আমার স্বামীকে এবং আমার ছেলেকে বলছি যে আমরা কোনো একদিন গাড়ি নিয়ে আমরা আসবো, বাট আমরা পদ্মা ব্রিজের ওই পারে যাব না। কারণ আমাদের গাড়িটা নিয়ে যখন পদ্মা ব্রিজটা পার হই তখন আমাদেরকে ৳৭৫০ করে টোল দিতে, ৳৭৫০ করে আমাদের টোল দিতে হয়। আসা যাওয়ায় মানে ২ বারে আমাদেরকে প্রায় ৳১৫০০ করে মানে টোল দিতে হয়। তো যার কারণে আমরা আর ওই পারে যাব না। এই পারটাই আমরা ঘুরে দেখব। আসলে সম্পর্কের মানে হচ্ছে সম্মান আর যত্ন। যেকোনো সম্পর্কেই যদি খুব সম্মান করা যায় এবং যত্ন করা যায়, তাহলে আসলেই সম্পর্কটা আরও দীর্ঘস্থায়ী হয় এবং সুন্দর হয়। এবং প্রতিটা মানুষ মানুষের সাথে থাকতে চাবে এই জিনিসগুলি পেলে। আসলে টাকা-পয়সা এটা জীবনের খুব বিশেষ একটা প্রয়োজন। টাকা ছাড়া জীবনের কোনো প্রয়োজনই মিটানো যায় না। কিন্তু তাই বলে টাকা থাকলেই যে মানুষ সুখে থাকে এটা কিন্তু না। তবে টাকা দরকার আছে। জীবনের সব প্রয়োজন পূরণ করার জন্য, মেটানোর জন্য টাকার প্রয়োজন আছে। বাট সেটার পাশাপাশি সম্পর্কে সম্মান এবং যত্ন থাকতেই হবে।